ওয়েলকাম টু সাফল্য একাডেমি, সৌরভ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতো আমরা আজকে চলে এসেছি তোমাদের ম্যাথের নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে। তোমাদের আপকামিং এক্সাম গুলো আছে, ডব্লিউপি, কলকাতা পুলিশের এসআই, লেডি কনস্টেবল সহ অন্য পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী একটা প্র্যাকটিস সেট। দেখি আমরা কি কি অঙ্ক আছে। আজকে মূলত আমরা অ্যারিথমেটিকের বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোশ্চেনে ডিসকাস করবো, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার এসে তো বটেই, এবং সামনে পরীক্ষার জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখি আমরা ফার্স্ট কোশ্চেন দেখি আমরা কি এসেছে দেখি তোমাদের জন্য। দেখো কোশ্চেন নাম্বার 1 দেখো কি আসছে আমাদের। ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1 আসছে আমাদের 150 মিটার লম্বা একটা ট্রেন 5 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটার গতিবেগ কত হবে? দেখো যখন আমাদের গতিবেগ নিয়ে কোনো কোশ্চেন দেবে তখন কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখবো, ডিসটেন্স সমান সমান হয় স্পিড ইনটু টাইম, দূরত্ব সমান সমান হয় গতিবেগ ইনটু সময়। আমরা আরো মাথায় রাখবো, যখন আমাদের মিটার পার সেকেন্ড দেবে কোনো অঙ্কে, তাকে আমি 18/5 দিয়ে গুণ করে চলে যাব আমি কিলোমিটার প্রতি ঘন্টাতে, অথবা উল্টো দিকে আমি 5/8 দিয়ে গুণ করি। দেখো কি বলেছে, দেখো আমাকে 150 মিটারের লম্বা একটা ট্রেন 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনটার বেগ কত? তোমরা জানো যে একটা ট্রেন যখন একটা ব্যক্তি একটা পোল বা একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেনটার শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, কিন্তু যখন সেই ট্রেনটা একটা অন্য ট্রেন বা কোনো ধরো প্ল্যাটফর্ম বা বড় একটা ব্রিজকে ক্রস করে তখন ট্রেনটা প্লাস ব্রিজ দুটোকে একসঙ্গে যুক্ত করতে হয়। তার মানে এখানে ব্যক্তি মানে আমার ডিস্টেন্সটা অনলি কিন্তু আছে 150 মিটার, কারণ শুধু ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। আর দেখো ছিল আমাদের টাইমটা, দেখো ছিল আমাদের 5 সেকেন্ড। তাহলে স্পিডটা কত? স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, 105/5 হলো আমাদের 30 মিটার প্রতি সেকেন্ড। তোমরা অপশন দেখতে পারবে, অপশনে কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড নেই, তার মানে আমাকে মিটার পার সেকেন্ডকে আমাকে কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রান্সফার করতে হবে। আমি কি বলেছিলাম, যখনই তুমি দেখবে 30 মিটার প্রতি সেকেন্ড, সঙ্গে সঙ্গে তোমরা করবে 18/5 দিয়ে গুণ করবে। তাহলে 6 ইন্টু 18 মানে দেখো 108 এত কিলোমিটার প্রতি ঘন্টা হলো তোমাদের অ্যান্সার। তার মানে বলেছে কোশ্চেন আমাকে ট্রেনটার স্পিড কত? ট্রেনটার স্পিড 108 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো দূরত্ব গতিবেগ আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমি বললাম যে কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে। যখন একটা ট্রেন একটা লোককে মানে ডিস্টেন্সটা অনলি ট্রেনটার দৈর্ঘ্যটাই, আর তো টাইমটা বলা আছে, তাহলে আমাদের স্পিড এসেছিল 30 মিটার পার সেকেন্ড, তাকে আমি 18/5 দিয়ে গুণ করে আমি 108 করলাম, এত কিলোমিটার পার ঘন্টা করে দিলাম। ফার্স্ট কোশ্চেন তোমাদের দেখো অপশন এখানে এ আছে, অপশন এটা কারেক্ট আছে। আমি দেখো তোমাদের নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নাম্বার দেখো আমি 2 যাচ্ছি। তোমরা ভালো করে কোশ্চেন গুলো ফলো করবে, আজকে থেকে তোমরা অনেক কিছু শিখবে আশা করি। আমি দেখো কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 কি আছে আমাদের, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 88 এত বর্গমিটার, মেঝের পরিসীমা 22 মিটার, তাহলে ঘরটার উচ্চতা কত হবে? দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল, একটা সূত্র তোমরা জানি অনেকে, যে যখনই বলবে তোমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তখনই মনে রাখবে সূত্রটা হয়ে পড়ে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্র্যাকেটের বাইরে উচ্চতা। এটা কিন্তু আমাদের 4 দেওয়ালের সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ব্র্যাকেটের বাইরে উচ্চতা। কিন্তু দেখো আমাদের বলা আছে কি মেঝের পরিসীমা, পরিসীমা বা আয়তকার মেঝের পরিসীমার সূত্রটা কি হবে আমরা কি জানি, হবে আমাদের দেখো 2 ইন্টু a প্লাস b, অথবা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হবে। আমরা দৈর্ঘ্য ধরতে পারি a, প্রস্থ b, উচ্চতাকে আমরা h ধরতে পারি। তাহলে আমাদের 4 দেওয়ালের সূত্র আমাদের মনে রাখতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, আর পরিসীমা দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার অঙ্কটা দেখো ভালো করে কি বলেছে আমাকে, আমাকে দেখো মানটা বলেছে কি 2 ইন্টু a প্লাস b ইন্টু h, দেখো বলেছে কত মানটা আমার আছে 88 আছে, কিন্তু আমার কিন্তু একটা মান দেয়া ছিল, পরিসীমার মানটা দেখো আমার 22 দেয়া ছিল। আমি শুধু 22টা ফুট করব, তাহলে 2ab এর জায়গায় ফুট করব আমি 22 ইন্টু h
ইন্টু 88, 22 দিয়ে 88 কাটলে অবশ্যই 4 হয়, অর্থাৎ আমার উচ্চতা দেখো 4, এত নিশ্চয়ই মিটার হবে, দেখো 4 মিটার। সো অ্যান্সার দেখো তোমাদের অপশন আছে, অপশন বি দেখো আছে 4 মিটার, এটা অ্যান্সার। তাহলে দেখো 4 দেওয়ালে ক্ষেত্রফল, পরিসীমা, এই সূত্রগুলো কিন্তু আমাদের জানা খুব দরকার। আমরা কিন্তু অবশ্যই সূত্র কিন্তু অ্যাপ্লিকেশন করব, দেখবো যে অঙ্কগুলো করতে করতে সূত্রগুলো কি করে ভুলে থাকে আমাদের। 4 দেওয়াল মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, উচ্চতা বাইরে, আর পরিসীমা মানে অবশ্যই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো খুব সোজা কোশ্চেন, এবং আরো সোজা হবে যখন তুমি সূত্রগুলোকে মনে রাখতে পারবে। আমরা এইরকম ভাবে প্র্যাকটিস সেশনে তোমাদের জন্য কিন্তু আরো কোশ্চেন আনবো আমরা, যাতে তোমরা অঙ্কটাকে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্বন্ধে তোমার একটা স্পষ্ট আইডিয়া হয়ে যায় কিভাবে কোশ্চেনগুলো আমাদের এসেছিল আর সলভটা কত তাড়াতাড়ি করে সলভ করে। দেখ কোশ্চেন নাম্বার 2 হলো, কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের স্লাইডে আসছে, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 3 আসছে স্লাইডে। কোশ্চেন নাম্বার 3 দেখো আসছে আমাদের, কি আসছে? দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4 নয়, তাহলে তাদের পরিসীমার অনুপাতটা কত? এখানে সূত্রটা কি হয় আমাদের? আমরা কি জানি, যখন দুটো বর্গক্ষেত্র বা স্কোয়ার আসে তখন তার ক্ষেত্রফল হয় কি? a স্কোয়ার। যদি বর্গক্ষেত্রের আমাদের 4টে বাহু সমান সমান a a থাকে তাহলে a স্কোয়ার। আমরা ধরি না বর্গক্ষেত্র দুটো আছে, একটা a আছে একটা b আছে। তাহলে দেখো a স্কোয়ার আর b স্কোয়ারের অনুপাত যদি 4 আর 9 হয়, আমরা কি বলতে পারি? a/b মানে √4 √9। 4 এর রুট মানে 2 বেরোবে, 9 এর রুট মানে 3 বেরোবে, বলতে পারি আমরা। কিন্তু আমার কিন্তু বাহু চাইনি। যদি বলতো তোমার বাহুটা কত, আমি কি পেতাম? বাহুটা পেতাম 2 আর 2 পেতাম। কিন্তু আমরা কি বলেছে এখানে? পরিসীমা বলেছে। আমাদের কি জানতে হবে? বাহুকে যখন আমরা 4 দিয়ে গুণ করব তখনই আমাদের পরিসীমা জানতে পারবো আমরা। তোমাদের শর্টকাটে মনে রাখতে হবে, যখনই আমার বাহু বেরোলো 2:3, পরিসীমাও কিন্তু বেরোবে 2:3, কারণ পরিসীমার সূত্র হচ্ছে আমাদের 4a/4b। এখানে 4টা কেটে গিয়ে শুধু থাকে আমাদের a/b, মানে দেখো 2:3 আমাদের অ্যান্সারই আছে, আমাদের চেঞ্জ করার কোনো দরকার পড়বে না। তাহলে অপশন দেখো তোমাদের এতে আছে 2:3, অর্থাৎ যেটা বাহু বেরোবে সেটাই তোমাদের পরিসীমাই বেরোবে। তাহলে ক্ষেত্রফল 4 9 ছিল, বাহু হয়ে গেল তার হাফ, তার রুট 2 3, এবং 4a পরিসীমা 4b পরিসীমা হলো আমাদের 4 কেটে হলো আমাদের 2 3 হয়ে গেল। তাহলে দেখো আমাদের না যখন অঙ্কটা করবো আমাদের সূত্র তখন কিন্তু লাগবেই না। 4 আর 9 মানে আমি বুঝবোই এই রুট করে তবেই বাহু বেরোবে, 2 3 বেরোবে। তার সাথে 4 গুণ করা মানে উভয় দিক থেকে 4টা কেটে যাওয়া, অ্যান্সারটা করে থাকা 2 আর 3 অবশ্যই। বর্গক্ষেত্রের বাহু হবে যা, পরিসীমাটাও কিন্তু তাই হবে। মনে রাখবে তোমরা। প্রশ্ন নাম্বার 3 দেখো, আমি চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 4 দেখো চলে যাচ্ছি আমি। 4। আচ্ছা আমি আবার বলি, যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক শেয়ার করো, এবং তোমার যদি কমেন্ট থাকে, যদি তোমাদের কিছু কোয়ারি থাকে কোশ্চেন সম্বন্ধে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। কারণ আমরা বুঝবো তোমাদের আর কি দরকার, সেরকম ভাবে কিন্তু আমরা ভবিষ্যতে কিন্তু আরো চ্যাপ্টার তোমাদের আনবো, যাতে তোমাদের পরীক্ষায় যাতে তোমাদের 100% প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় যেতে পারো। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে আমাকে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা দেখো বলেছে আমাকে 20 সেন্টিমিটার। তাহলে কর্ণটা কত হবে? দেখো কর্ণর সূত্র হয় আমাদের √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দেখো কর্ণর সূত্র আমরা জানি √, লেন্থ তার স্কয়ার, আর দেখো ব্রেথ তার স্কয়ার। তাহলে লেন্থ একটু লাগবে আমাদের, যত পাবো না জিনিসটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? যদি আমি দৈর্ঘ্যটা l ধরি, প্রস্থ b ধরি, তাহলে lb বলা আছে 24। আবার দেখো পরিসীমা মানে আমরা জানি 2 × l + b বলা আছে আমাদের 20 বলা আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় ক্ষেত্রফল, আর 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করলে হয় আমাদের পরিসীমা। আমি দৈর্ঘ্যটাকে l ধরলাম, প্রস্থকে আমি b ধরলাম। দেখো লেন্থ আর ব্রেথ। আচ্ছা
তাহলে দেখি পাচ্ছি, দেখি আমি এলবি পাচ্ছি আমি 24, আর এলবি দেখো এল প্লাস বি 2 কে 20 দিয়ে কেটে 10 হচ্ছে, দেখো 10 পাচ্ছি। এবার না তোমরা এলবি বার করার ক্ষেত্রে তোমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করবে, তোমরা সলিউশন মানে করবে না। দেখো কি বললাম, কোন দুটো জিনিসকে, কোন দুটো নাম্বার বা ডিজিটকে গুণ করলে 24 হয়, কোন দুটো নাম্বারকে যোগ করলে আমার 10 হয়। খুব সহজ, কি 6 আর 4। তোমরা না এই জিনিসগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করবে যে 6 আর 4 কে গুণ করলে 24 হচ্ছে, আবার দেখো 6 প্লাস 4 কে যোগ করলে 10 হচ্ছে। তাহলে তুমি কি পেলে? লেন্থ পেলে তোমাদের 6, ব্রেথ পেলে তোমাদের 4। আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই কমন সেন্স গুলো, যে তোমাদের অঙ্কটা আরো সঠিক হয়। দেখো কর্ণ কত, আমি কি বললাম, কর্ণ কি বলেছি আমি, রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 6 6 36, 4 4 16, দেখো কত হচ্ছে আমাদের 52 হচ্ছে। এবার তুমি রুট 52 অপশন চেক করতে দেখি একটু আমি। তুমি দেখো অপশন 2√7, 2√7 মানে কি হয়, মানে হয় রুটের মধ্যে আমার দুটো 2 গুণ আর একটা 7 গুণ, 2 দুগুণে 4, 4 7 28, সেটা কি 52 নয়? আমি ফার্স্ট অপশনটা ক্যান্সেল। সেকেন্ড অপশন দেখো 2√11 মানে দুবার 2 গুণ, 2 দুগুণে 4, সাথে একটা 11 গুণ 44, ক্যান্সেল। থার্ড দেখো অপশনটা 2√13 মানে কি, মানে রুটের মধ্যে আমার দুটো 2 গুণ একটা 13 গুণ, তাহলে দেখো আমাদের 2√13, 2 দুগুণে 4, 13 হয় 52। তাহলে দেখো অপশনটা আমাদের সিটা 2√13 মানে দেখো 52 আসছে। আমরা বলতেই পারি 2√13 ও যা, √52 ও তাই। তাহলে অপশন চেক কিন্তু আমাদের করতে হবে। অঙ্ক কিন্তু আমাদের সবটা না করে ভাববো যে অপশন চেক করে কত তাড়াতাড়ি করে অঙ্কটা করা যায়। তাহলে √52, √52 কে আমি উৎপাদক করতে পারি, 2 তে ভাঙতে পারি, 2 26, 2 13 করতেই পারি আমি। কিন্তু আমি যদি না করি, আমি যদি এভাবে করতাম 2 26 52, 2 13 26, তাহলে কি দুটো 2 যখন রুটের মধ্যে যায় তখন বাইরে বেরোবে একটা 2 বেরোবে, আর রুটের মধ্যে আমার 13 থাকবে। তাহলে আইদার আমি উৎপাদক করে করবো, অথবা অপশন দেখবো যে কোন অপশনটা আমার √52 আছে সেটা করবো। তাহলে তোমাদের দুটো প্রসেস মনে রাখতে হবে, তোমাদের যাতে অঙ্কটা আরো ছোট করে অঙ্ক করা যায়, টাইমটা তুমি সেট করে দেবে। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 4 হলো, আমি নেক্সট কোশ্চেন যাবো, দেখো কোশ্চেন নাম্বার 5 এ যাবো। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো, এবং তোমরা দেখে যদি কোথাও বুঝতে না পারো প্লিজ কমেন্ট করো, আমরা কিন্তু আরো বোঝাবো তোমাদের ভালো করে। কোশ্চেন নাম্বার 5 দেখো, আমি পরে কোশ্চেন যাচ্ছি। আমি কোশ্চেন নাম্বার 5 দেখো তোমার জন্য কি আছে, কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 5 দেখো, বার্ষিক x% হারে y বছরের সুদ যে টাকা, তাহলে আসল কত? দেখো আমাদের এখানে না চক্রবৃদ্ধি সুদের কথা উল্লেখ নেই। আমাদের সুদ আমরা দুরকম ভাবে করবো। আমরা একটা সুদ জানি সিম্পল বা সরল সুদ, একটা জানি আমি কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বলা থাকলে কিন্তু তোমাদের কোশ্চেনে উল্লেখ থাকবে চক্রবৃদ্ধিটাই। সরল সুদ বললে কিন্তু তোমাদের সরল সুদ না বললেও বুঝতে হবে সরল সুদে আছে। দেখো তাহলে আমরা কি জানি, আমরা জানি এটা SI সমান P/100। SI মানে কি, সরল সুদটা যে ব্যাংক তোমাকে যত ইন্টারেস্ট দিচ্ছে, P মানে প্রিন্সিপাল, তুমি যত টাকা ব্যাংকে গচ্ছিত রাখছো, আর মানে সুদের হার, ব্যাংক তোমাকে যে সুদের হারে ঋণ দিচ্ছে, T মানে তুমি কত বছর ধরে ব্যাংকে টাকাটা জমা রাখছো। এখানে কি বলেছে দেখো, এখানে আসলের মানটা আমাকে চেয়েছে, কিন্তু সুদ বলা আছে জেড টাকা, আমি জাস্ট মানটা পুট করছি এখানে জেড সুদ। প্রিন্সিপাল ভ্যালুটা আমাকে অবশ্যই বার করতে হবে, আসল যেটা। সুদের হার দেখো x%, আমি x করলাম, আর বছর দেখো y বছর, y করলাম, বাই দেখো 100। তাহলে খুব সহজে প্রিন্সিপালটা কত, আসলটা কত, 100 ইন্টু জেড, বাইরে আছে নিচে আছে দেখো আমার এক্স ওয়াই, তাহলে 100 ইন্টু জেড আছে আমার দেখো এক্স ওয়াই, এটাই হচ্ছে আমার প্রদত্ত যে আসলটা তোমাদের চেয়েছে, দেখো এটাই। জেড এর সঙ্গে 100 গুণ করলাম, আর উপরে যেহেতু ছিল আমাদের এক্স ওয়াই, আমি নিচে গিয়ে সেটা রাখলাম এক্স ওয়াই করলাম। সো অপশন দেখবো আমরা, অপশন দেখো তোমাদের
আচ্ছা, এখানে দেখো অপশন আমাদের একটা আছে, দেখো 100x/yz তো অবশ্যই নয়। নেক্সট দেখো 100yz/x তো হচ্ছেই না। রুপিস XYZ তো নয়, আর রুপিস 100z/xy অবশ্যই দেখো আমাদের অপশন ডি টা আছে এটাই। তাহলে তোমাদের বেস্ট অ্যান্সার, ঠিকঠাক অ্যান্সার অপশন ডি। দেখো বলা আছে এখানে 100z/xy। শুধু সূত্র মনে রাখবো, আমরা অ্যারিথমেটিকের সূত্রগুলো মনে রাখতে হবে আমাদেরকে। সরল সুদের সূত্র আমাদের SI = ERT/100। আমরা যত অঙ্ক করবো সূত্রগুলো তোমাদের কিন্তু মনে করিয়ে দেবো আমরা, তোমরা সেভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে। কোশ্চেন নাম্বার 5 দেখো হলো আমাদের প্রিন্সিপাল বা আসলের মানটা বেরোলো 100z/xy। দেখো নেক্সট দেখো আমরা কোশ্চেন নাম্বার 6 পরে কোশ্চেন যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 6 দেখো তোমার জন্য কোন কোশ্চেনটা আসছে দেখি একটু আমি। 6 দেখো কি বলছে, নদীর স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা তোমাদের ঘটা আছে, এটা ঘন্টা হবে, এটা ঘন্টা। দেখো আচ্ছা, দেখ নদীর স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার, এটা ঘন্টা, এটা পার আওয়ার। পার আওয়ার দেখো, একটি নৌকা কোনো নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে 2 ঘন্টায় যায় এবং 3 ঘন্টায় ফিরে আসে। নৌকার গতিবেগ কত? দেখো আমাদের এই চ্যাপ্টারটায় দুটো সূত্র জানতে হবে। কি সূত্র জানি আমরা? একটা জানবো আমরা যখন আমরা অনুকূলে যাব, মানে কি হবে, নৌকা আর স্রোতটা একই মুখী থাকবে, তাহলে নৌকার বেগ প্লাস হবে আমার স্রোতের বেগ। দেখো নাম্বার 1 জানবো। 2 নম্বর জানবো প্রতিকূল জানবো, ঠিক তার উল্টো, যেদিকে নৌকা তার বিপরীত দিকে স্রোত, তার নৌকা মাইনাস। কিন্তু দেখো আমি যেই দূরত্ব অনুকূলে গেলাম সেই দূরত্ব আবার তো প্রতিকূলে ফিরে এলাম, তার মানে এখানে আমার অঙ্কটার কোশ্চেনটায় ডিসটেন্স বা দূরত্বটা আমাদের উভয় ক্ষেত্রে একই আছে, কোনো পরিবর্তন হয়নি। আমি কি জানি? আমরা জানি দূরত্ব মানে d = st, তাহলে দূরত্ব মানে গতিবেগ কিন্তু সময় জানি। তাহলে দেখো যখন আমি অনুকূল যাচ্ছি তখন আমাদের বেগটা কত? নৌকা প্লাস স্রোত। আমাদের নৌকার বেগটা তোমরা ধরে নাও b বলে, তাহলে যখন আমি অনুকূল যাচ্ছি তখন আমার স্পিড কত? নৌকা b ধরেছি, আর স্রোত দেখো +2 ইনটু টাইম কত বলা আছে এখানে। দেখো বলা আছে আমি 2 ঘন্টায় গেলাম অনুকূলে, যে b + 2 ইনটু 2। দেখো আমি পেলাম b + 2 ইনটু 2 পেলাম, আর b - 2 3 পেলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করি আমরা। 2b + 4 = 3b - 6। b টা এক জায়গায় আনলে হবে b, আর 6 আর 4 এক জায়গায় আনলে হবে 10। দেখো তাহলে তাহলে আমি অনুকূলে পেলাম বা প্রতিকূলে পেলাম একই পাবো। আমার নৌকার বেগটা পাবো আমি অপশন সি 10 কিলোমিটার প্রতি ঘন্টা। যে প্রশ্ন দিয়েছে নৌকার বেগটা কত পেলাম? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে দূরত্ব সেম, মানে আমি প্রথমটার বেগ আর টাইম সমান সমান করলাম, দ্বিতীয় ক্ষেত্রে বেগ আর টাইম। অনুকূলে বেগ মানে নৌকা প্লাস স্রোত, নৌকা বি ধরেছি, স্রোত 2, সময় 2 ঘন্টা। প্রতিকূলে আমার নৌকার বেগটা বি, স্রোত -2 ইনটু 3 ঘন্টা করে দেখো বি এর মানটা পেলাম 10, মানে নৌকার গতিবেগটা আমার দেখো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো আমাদের কিন্তু অনুকূল প্রতিকূল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমাদের পরীক্ষায় কোশ্চেন প্রায়ই আসে। আমরা কিন্তু সেখান থেকে তোমাদের কোশ্চেন ডিসকাস করলাম, ভালো করে কোশ্চেন দেখবে তোমরা। কোশ্চেন নাম্বার 6 আমাদের সলভ হলো, 10 এলো অ্যান্সারটা আমার, এবং সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, অনুকূল আর প্রতিকূলের সূত্রগুলো। দেখো আমি কোশ্চেন নাম্বার 7 যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কি আসছে, কোশ্চেন দেখি একটু আমি। কোশ্চেন নাম্বার 7 দেখো কি আসছে আমাদের। একটি সংখ্যা, একটা আইডেন্টিফাইড কোশ্চেন কি বলছে, একটি সংখ্যা 21 থেকে যত বেশি 71 থেকে ততটা কম। সংখ্যাটি কত?
অঙ্কটা কিন্তু আমি খুব শর্টকাটে করতে পারি। অঙ্কটাকে আমরা কি করবো? অঙ্কটাকে তাহলে আমরা যে আমার কি বলছে, যদি সংখ্যাটা যদি আমি এক্স হয় ধরি, সংখ্যাটাকে ওর কি বলছে, সংখ্যাটা 21 থেকে বেশি মানে এক্স মাইনাস 21, কিন্তু 71 থেকে কম মানে সমান সমান লিখতে পারি আমি 71 মাইনাস এক্স। তাহলে এক্স আর এক্স এক জায়গায় আনলে হবে 2x, আর 71 আর 21 এক জায়গায় আনলে হবে আমার 92। দেখো তাহলে x এর মান কত? 92/2 সমান সমান 46। অপশন দেখো ডি তে আমাদের 46 আছে। কিন্তু আমরা x ধরবো না, আমরা ধরা দরকার পড়বে না। যখন তোমাদের ভাষাটা এমন থাকবে একটি সংখ্যা অমুকের থেকে কত বেশি, একটু থেকে কত কম, যে ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের এরকম একটা থেকে বেশি আবার একটা থেকে ঠিক তত পরিমাণ কম, আমরা শুধুমাত্র শর্টকাটে অ্যাপ্লাই করব। সংখ্যা দুটো আমি যোগ করে বাই 2 করব, 21 প্লাস 71 92/2 মানে দেখো হচ্ছে আমাদের 46 হচ্ছে। আমরা একটু শর্টকাটে অ্যাপ্লাই করব। তাহলে দেখো অপশন তোমাদের ডি আছে 46। জাস্ট তোমরা করব 71 আর 21 টা যোগ করে বাই 2 করব, তাহলেই পাবো সংখ্যাটা কত হয়। আমাদের এখানে এক্স ওয়াই ধরার কোনো দরকার নেই। দেখো তাহলে 7 গেল আমাদের। একদিন কোশ্চেন একটা, আমি নেক্সট আসছে দেখো কোশ্চেন নাম্বার 8 দেখো কি আসছে তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 8 দেখো কি আসছে, এ বি এর গসাগু হয় সি, তাহলে লসাগু কত? দেখো এলসিএম এইচসিএফ খুব ইম্পর্টেন্ট জায়গা, আমাদের পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। আমাদের একটা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে, আমরা সবাই একটু জানি সূত্র, আমি এখন লিখি সূত্রটা বলছিলাম। আমরা জানি কোন দুটি সংখ্যার গসাগু আর লসাগুর যা গুণফল হয়, সংখ্যা দুটোর গুণফলটাও তাই হয়। অর্থাৎ সংখ্যা দুটোর প্রোডাক্ট বা গুণফলটাও সেটাই হয়। তাহলে এ আর বি দুটো সংখ্যা মাত্র ছিলই, তাদের গসাগু সি। আমরা কি জানলাম? সংখ্যা দুটোর গুণফল মানে একটা সংখ্যা এ একটা বি জানলাম, গসাগু জানলাম সি দেয়া আছে, বার করতে হবে লসাগুটা কত। আমরা খুব সহজে বুঝতে পারছি এদের লসাগুটা হচ্ছে আমার সংখ্যা দুটোর যেটা গুণফল ছিল এ বি বাই যেটা গসাগু ছিল বাই সি। অর্থাৎ দেখো আমাদের অপশন আসছে অপশন বি, দেখো কারেক্ট হচ্ছে আমাদের এ বি বাই সি। সংখ্যা দুটোর গুণফল যা হবে, আমার গসাগু রসাগুকে গুণ করলেও সে আমি একই রেজাল্ট পাবো। এখানে গসাগু সি বলা আছে, গসাগু কিছু বলা ছিল না, আমাকে বার করতে হবে। কিন্তু দেখো বলা আছে সংখ্যা দুটো বলা আছে এ আর বি, আমি কিন্তু বলা আছে এ ইন্টু বি আমি করলাম সমান সমান সি ইন্টু এলসিএম বা লসাগু করলাম। লসাগুর মানটা কি হবে? তাহলে এ বি বাই সি হবে। দেখো তো অপশন তোমাদের কারেক্ট দেখো হচ্ছে আমাদের অপশন বি, দেখো এ বি বাই সি কারেক্ট। সো আমাদের কিন্তু এই সূত্রটা আমাদের খুব প্রয়োজনীয় সূত্র, আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র। আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এই সূত্রের উপর প্রায় বিভিন্ন প্রকার কোশ্চেন দেওয়া হয়। তোমাদের আপকামিং ভিডিওতে আমরা কিন্তু এলসিএম এসএফ এ এইরকম অঙ্ক আরো করাবো। দেখবে যে সূত্রে কত প্রয়োগ হয়, কত সহজে একটা অঙ্ককে আমরা সলভ করতে পারি জাস্ট অপশন চেক করে। আমি তোমাদের নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন নাম্বার দেখো এইট হলো আমাদের, আমি 9 যাচ্ছি, ভালো করে দেখো কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলা আছে দেখি আমি। কোশ্চেন নাম্বার 9 দেখো, যদি একটি সংখ্যাকে 63 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ হয় 25, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ কত হবে? তোমাদের অঙ্কে যখন তুমি এইরকম ভাষা পাবে, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ থাকে 25, সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত থাকবে? তোমাদের কাজ হবে লাস্টের দুটো সংখ্যা নিয়ে তোমার কাজ হবে। কি সংখ্যাটা? লাস্টে আমার দেখো 25 আছে আর 7 আছে, তুমি ডাইরেক্টলি করবে 25টা 7 ভাগ করো, 25 দিয়ে ভাগ করলে কি হয় দেখি আমি, 3 7টা হয় 21, হাতে পড়ে আছে 4। তাহলে লাস্ট দুটো সংখ্যা যে 25 আর 7 ছিল, তাকে ভাগ করলে যে ভাগশেষ পোরশনটা পাচ্ছি আমি, এই রিমাইন্ডার বা যাকে বলি আমরা ভাগশেষটা পাচ্ছি, তোমাদের অ্যান্সারটা কিন্তু 4ই হবে। অ্যান্সারটা তোমরা অপশন দেখো, অপশন সি আমাদের 4 আছে, যে কারেক্ট অ্যান্সারটা আমাদের 4ই হবে। যখন তোমরা পাবে অঙ্কটা এরকম ভাষাতে পাবে, একটা সংখ্যা দ্বারা ভাগ করলে একটা ভাগশেষ পাওয়া যায়, সেই সংখ্যাটিকে যদি অন্য কোনো সংখ্যা অমুক এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে কি পাবো, জাস্ট তোমরা লাস্ট দুটোকে ভাগ করো,
ভাগ করে তোমার ভাগশেষ যেটা পাওয়া যায় সেটাই তুমি অ্যান্সার করো। তো এখানে 4 পাওয়া যাচ্ছে মানে আমার অ্যান্সার দেখো 4ই হবে অ্যান্সার। খুব সোজা অঙ্ক, খুব সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু আমরা শর্টকাটে ফিল আপ করবো অঙ্কটাকে যাতে তোমাদের ভালো হওয়া যায়। দেখো কোশ্চেন নাম্বার 9 আমাদের এলো 4 অ্যান্সার, অপশন সি। দেখো আমি কোশ্চেন নাম্বার 10 যাচ্ছি তোমাদের। কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে দেখো, a সমান সমান 2p, b সমান সমান দেখো বলা আছে a প্লাস 3, আর c সমান সমান b প্লাস 3 বলা আছে, তাই তো? বলা আছে abc এর গড় কত। দেখো abc এর গড় মানে কি, এভারেজ কি হয়, তিনটে সংখ্যার গড় মানে তিনটে সংখ্যাকে যোগ করে বাই 3 করে দাও। যে তোমরা কি বুঝলে অঙ্কটা, যে abc এর গড় মানে বুঝলে যে তিনটে সংখ্যা যোগ করে বাই 3 করাটাই হচ্ছে গড়ের সূত্র, তার মানে এটাই তোমাকে বার করতে হবে। আমার এখানে কিন্তু মান দেয়া আছে, কি মান, a সমান সমান 2p, b সমান সমান a প্লাস 3, c সমান সমান b প্লাস 3। কিন্তু অপশন দেখো আমাদের কিন্তু অপশনটা p দিয়ে আছে, তার মানে p দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। দেখো আমি লিখতে পারি কিভাবে, আমি দেখো ভালো করে, b এর মান দেখো তোমাদের আছে a প্লাস 3, তাহলে a টার জায়গায় আমি লিখছি 2p প্লাস 3, কারণ অলরেডি আমার এর মানটা 2p ছিল, আমি এখানে একটা জিনিস পেলাম। আবার দেখো c এর মানটা আছে b প্লাস 3, আমি b এর জায়গায় লিখতেই পারি আমি 2p প্লাস 3, এখানে c না, এটা হবে b প্লাস 3। দেখো তাহলে b এর মানটা 2p প্লাস 3, সঙ্গে আরেকটা 3 ছিল, তাহলে দেখো হচ্ছে আমার 2p প্লাস 3 3 6, দেখো হয়ে যাচ্ছে। তাহলে বিটাকেও আমি 2p দ্বারা কনভার্ট করলাম, সিটাকেও আমি 2p তে নিয়ে চলে গেলাম, তাহলে a প্লাস 3 মানে অবশ্যই 2p প্লাস 3, আর b প্লাস 3 মানে 2p প্লাস 3 প্লাস 3 মানে 2p প্লাস 6। দেখো তাহলে আমি মান কিন্তু পেলাম, এর মানটা আমার 2p আছে, আমি বসালাম, b এর মানটা ছিল আমার 2p প্লাস 3 ছিল, আর c এর মানটা ছিল আমার 2p প্লাস 6 ছিল, বাই দেখো 3, তাহলে 3 তে 2p মানে 6p প্লাস 6 3 9 বাই 3, যদি 3 দিয়ে ভাগ করো থাকবে আমার 2p থাকবে আর 3 থাকবে, সো অ্যানসারটা দেখো 2p প্লাস 3 আছে। অপশন দেখো তোমাদের সি তে আছে আমাদের 2p প্লাস 3, মানে অ্যানসারটা আমাদের 2p প্লাস 3, এটাই দেখো অ্যানসার আসছে। এটা দেখো খুব সিম্পল। আবার দেখো আমাকে অপশনটা আমাকে পি দিয়ে আছে মানে বুঝতেই হবে তোমাকে এ বি সি তিনটের মান তোমাকে পি তে নিয়ে যেতে হবে। এর মানটা 2p আসছে, বি এর মানটা আসছে 2p প্লাস 3 আসছে, সি এর মানটা আসছে 2p প্লাস 6 আসছে। আমি a প্লাস p প্লাস c করলাম, আসছে আমার 6p প্লাস 9 আসছে। আর গড় মানে তো জানোই যে তিনটে সংখ্যা যোগ করা বাই তিনটে সংখ্যা ভাগ করাকে গড় বলে, ভাগ করলাম বাই 3 করলাম, অ্যানসার কত আসছে আমার 2p প্লাস 3 আসছে অ্যানসার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন দেখো সি তে আছে 2p প্লাস 3, মানে অ্যানসারটা আমার সি হবে। আমরা নেক্সট যাচ্ছি আমি। আচ্ছা তোমার জন্য আমি 10টা কোশ্চেন আনলাম, তোমরা দেখলে যে অ্যারিথমেটিক এবং অবশ্যই পরিমিতির কত ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এইরকম কোশ্চেন কিন্তু আমরা আরো আনবো। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা আরো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার জন্য আরো নতুন কোশ্চেন আনবো, যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ছে বা আপকামিং পরীক্ষায় তোমাদের যেগুলো পড়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা করবো। থ্যাংক ইউ।